প্রিয় দিনী ভাইয়েরা, অতিলকাল আইয়াম নুদা বেলুহা বাইনান নাস। এই জীবন, আল্লাহর পথে চললেও জীবন চলে যাবে, আল্লাহর কথা বললেও জীবন চলে যাবে, কোনোটাই করলাম না, ধরলাম না, নিষ্ক্রিয় হয়ে বসে থাকলাম, তাহলেও জীবন যাবে। আর ইসলামের আল্লাহ দ্বীনের বিরোধিতা করলে জীবনটা বোধহয় আপনার জন্য বসে থাকবে, অপেক্ষা করবে। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে ওয়াল ইকরাম। আপনার আমাদের এই হায়াতটা, এটা একটা আইসক্রিম। আইসক্রিমের একটা লাইফ আছে, ধরে নিন 24 ঘন্টা, 24 আওয়ার্স। এখন আপনি আইসক্রিমের ব্যবসা করেন, আপনার দায়িত্ব কি হবে? 24 ঘন্টার মধ্যে আমি যদি এটাকে বেচে কিনে বাজারজাত করে লাভ সহ পুঁজি হাতে আনতে না পারি, তাইলে আইসক্রিম আমার জন্য বসে থাকবে? ওয়ালাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনার হায়াতটা, আমার হায়াতটা আইসক্রিম, গলে যাচ্ছে, গলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। সুতরাং সময় থাকতে থাকতে আমরা এটাকে পজিটিভলি যতটুকুন কাজে লাগাতে পারি। যেই বিষয়ের উপরে কথা বলার জন্যে কর্তৃপক্ষের ভাইয়েরা আমাকে আদেশ করেছেন, অনুরোধ করেছেন, ইসলামী আন্দোলনের সমস্যা ও সম্ভাবনা, ইসলামী আন্দোলনের সমস্যা ও সম্ভাবনা, আদম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত নবুয়তের এই ইতিহাস, এই ধারাবাহিকতা, এটাকে যদি একবার আপনি পর্যবেক্ষণ করেন, আদম আলাইহিস সালামের 10ম প্রজন্ম ছিলেন প্রথম গ্রন্থধারী, কেতাবধারী পয়গম্বর সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের 10th জেনারেশন, 10ম প্রজন্ম। তখন পঞ্জিকা ছিল না ভাই, ক্যালেন্ডার ছিল না, হিসাবের আজকের মতো ধারাবাহিকতা ছিল না। সময়ের হিসাব করা হতো জন্ম পরম্পরা, অমুকের ছেলে অমুক, তার ছেলে অমুক, তার ছেলে অমুক। এই জন্য আমি বলছি নূহ আলাইহিস সালাম আদমের 10ম প্রজন্ম। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবায়ে কওম, বাবায়ে মিল্লাত, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন নূহ আলাইহিস সালামের 10ম প্রজন্ম। এই গেল 20। কত? আদম থেকে 20। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তার 89তম প্রজন্ম, সরকারে দো আলম আকায়ে দো জাহাঁ তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ও ইমামুল মুরসালিন ও ইমামুল মুত্তাকিন রাসূলুর রাব্বিল আকায়ে নামদার শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার মদিনার তাজদার ইহা এবং পরকালের কর্ণধার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন নূহ আলাইহিস সালামের 89তম প্রজন্ম। এইবার আপনি হিসাব করেন, মোটামুটি আমি একটা শখ, প্রজন্ম টু প্রজন্ম, জেনারেশন টু জেনারেশন, আদম থেকে আমাদের নবী পর্যন্ত। তারা যখন আল্লাহর জমিনে, প্রত্যেক নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শেষের অংশে পরিবর্তন হয়েছে, আদম ও সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, দাউদ ও খলিফাতুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুহাম্মাদুর। এখানে একটা চিকন কথা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আরবি অক্ষর 12টা, 1 ডজন, 1 ডজন। এটারও একটা আন্তর্জাতিকতা আছে। আজকে মানুষ অনেক চিন্তা করে, অনেক গবেষণা করে দেখা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 1 ডজন। একবারে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ একই রকম। এটার মধ্যে কয়বার পরিবর্তন হয়েছে? শুধু রেসালতের জায়গায় এসে আদম ও সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ,
এখানে আবার আরেকটা আরো সূক্ষ্ম জিনিস আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টা, 1 ডজন আরবি অক্ষর। তার মধ্যে নক্তাওয়ালা অক্ষর কয়টা আছে? কি নক্তাওয়ালা অক্ষর আরবি অক্ষর কয়টা আছে? একটাও নেই, একটাও নাই। এরপরে আসুন আদম ও শফিউল্লাহ, এখানে নক্তাওয়ালা অক্ষর একটা থাকলেও আছে। কি নূহ নবিউল্লাহ, এখানে নক্তাওয়ালা অক্ষর আছে তো? ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাইল ও জবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবুয়ত রিসালাত অংশে কালেমার দ্বিতীয়ার্ধে নক্তাওয়ালা অক্ষর একটা থাকলেও আছে। কিন্তু শেষ নবীর এখানে এসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও 12টা, 1 ডজন। এখানে একটাও নক্ষরালা অক্ষর নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নক্তাওয়ালা অক্ষর কয়টা আছে? একটাও নাই। ভাই নক্তাটা এমনিও তো একটা আলাদা ঝামেলা। ছাত্র জীবনে দেখছিলাম যেসব ছেলেরা নকল করে, 2 নম্বরই করে, ওরা তীর মাথা কাটে না, রর খুন্ডুলি দেয় না, চোরের যত দায় আর কি। কিন্তু দেখেন নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, তিলকার রুসুল ফাদ্দাল না বাদুহুম। হাসরের মাঠে আদম থেকে আমাদের আগের নবীজি সাইয়েদনা ঈসা পর্যন্ত, বুখারী শরীফের কিতাব শাফাত, ও ইয়াকুল আদম ও শফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুল নূহ নবিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুল ইব্রাহিম ও খলিলুল্লাহ ইয়া রব্বে, ও ইয়াকুল ইসমাইল ও জবিহুল্লাহ ইয়া রব্বে, ও ইয়াকুল মুসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুল ঈসা রুহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ও ইয়াকুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রব্বে উম্মতি উম্মতি মাল্লে উম্মতি ইয়া রব। ও রব্বুল আলামিন, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়? আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যেখানে আদম থেকে আমাদের নবীজির আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী নফসি নফসি, আমার কি উপায়, আমার কি উপায়? সেখানে আবার কিছু বেসরীয়তি পীর আছে, কবর পূজারী পীর আছে, গাঁজাখোর পীর আছে, উলঙ্গ পীর আছে। তারা দাবি করে বাবার মুরিদ হ, হাসরের দিন তুই বেতালে পড়লে বাবা জাহাজ লইয়া তোর জন্য আসবে। নবীরা যেখানে নফসি নফসি, সেখানে তোর জাহাজের খাতা কিনা, ঠিক কিনা বলেন?